আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আরে আরে এই জন্য যে এসেছে এগুলো নিয়ে যা কাউকে কিচ্ছু বলবি না কি বলবো না? কিচ্ছু বলবি না কাপাও না আসলাম কিচ্ছু বলবি না যা যা টমেটো তোর মাকে নিয়ে নামো স্যার আমি দিয়ে আসি স্যার। আরে না না আপনি না ওরা পারবে যা মাকে নিয়ে নামাও হাত ধরে নামাও হ্যাঁ এবার জিনিসগুলো নাও হাতে হ্যাঁ যাও তুমি ওদের সাথে যাও ভিতরে যাও স্যার আমি দিয়ে আসতে পারতাম আর স্যার। বললাম তো লাগবে না আপনাকে না ও না পারবে সমস্যা নেই, আমি সব হ্যাঁ। নিয়ে যেতে পারবো। তুই যা মায়ের সাথে যা দেখ দারোয়ান আছে কিনা দেখ আসি, নমস্কার। স্যার আমি তাহলে আসি স্যার। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি খুঁজে পাচ্ছি না দীপার ওই বিপদের সময় আপনি যদি না থাকতেন ভগবানই জানেন কি ঘটতো আপনার মতো মানুষ এখনো পৃথিবীতে আসে বলে পৃথিবীটা টিকে আছে না না স্যার আপনি আমাকে লজ্জা দিচ্ছেন, আমি ছোট মানুষ। বড় মানুষের ঘরে তো আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম কিন্তু বড় মানুষরা যে কতটা নীচ হয় সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না সুতরাং নিজেকে ছোট মানুষ টাকা পয়সা নেই এসব বলে ছোট করবেন না আপনি অনেক বড় মাপের মানুষ স্যার আমি তাহলে আসি স্যার। আমার স্ত্রী নিশ্চয়ই মন খারাপ করছে যে আপনার জন্য কিছুই করতে পারলো না ছি ছি স্যার কি যে বলেন। আর ছিছি করছেন কি আজকে আমরা এখানে নতুন এসেছি বলে আপনার জন্য কিছু করতে পারলাম না আপনি কিন্তু কথা দিচ্ছেন আবার এখানে আসবেন একদিন জি স্যার আসবো স্যার, আসি স্যার, নমস্কার। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি।
নমস্কার। আপনি অমরনাথ বাবু না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। চিনবেন চিনবেন মশাই, পরিচয় দিলেই তো চিনবেন। কিন্তু আপনি এখানে কি করছেন? এখানে মানে আমার মেয়ের ম্যাট্রিক পরীক্ষার সিট পড়েছে, সেই জন্য আমরা এখানে এসেছি। মেয়ে মানে দীপা? হ্যাঁ, আপনি তো তাকেও চেনেন দেখছি। কি মুশকিল, চিনবো না কেন? খুব ভালো করেই চিনি। ভালো ভালো, খুব ভালো যে মেয়েটা ম্যাট্রিক দিচ্ছে। কিন্তু আপনাকে তো আমি এখনো চিনতে পারিনি। আরে মশাই, এক ভগবানের লীলা খেলা। দেখুন তো, নইলে এত বড় যোগাযোগ। আপনার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে মশাই, আপনাদের ভাগ্য তো খুলে গেল, কোটি কোটি টাকার সম্পত্তি পেয়ে গেলে। আমি? হ্যাঁ আপনি। কি জাদা বলছেন? না না না, আমি একদম সত্যি কথা বলছি। কি করে? সেইটা বলতে গেলে তো অনেক সময় লাগবে, কিন্তু আজ আমার একটু তাড়া আছে যে। আপনারা তো এখানে আছেন, তা আমি না হয় কাল অথবা পরশু সময় করে বলে যাবো। নমস্কার। শুনুন, দাঁড়ান, শুনুন, কথাটা বলে যান। কে লোকটা? কার সাথে কথা বলছিলে? কিছু তো বুঝতে পারলাম না। মানে তাহলে কি কথা বলছিলে এতক্ষণ? ভাই, এই মানে আমরা কারা, এখানে কেন এসেছি, এইসব। আচ্ছা লোক তো তুমি, নিজের 7 খণ্ড রামায়ণ একটা অচেনা লোকের সামনে হড়হড় করে বলে দিলে। ঠিক অচেনাও মনে হলো না, আবার কোথায় যেন দেখেছি, আমি ঠিক মনেও করতে পারছি না। হাব ভাবে কি বুঝলে? কি চাই ও? কথা বলার পর তো লোকটাকে পাগলই মনে হলো। পাগল? হ্যাঁ, বললো আমি নাকি কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, আমি কোটিপতি। পাগল হলে তো ভালোই। যাকে শোনো, এখানে কিন্তু আমাদের সাবধানে একটু কথা বলতে হবে। আমরা কিন্তু শত্রুপক্ষের এলাকায় আছি। শত্রুপক্ষ মানে? আহা, তোমাকে নিয়ে আর পারা গেল না। দীপার বিয়ে হয়েছিল না এই পাশের শহরেই। আমার তো মনে হয় ওদের আত্মীয় স্বজন আশেপাশেই কোথাও আছে। তাতে আমাদের কি? আর ওরা আমাদের শত্রু হতে যাবে কেন? তোমার মেয়ে যে ও বাড়ি থেকে পালিয়ে এসেছিল, মনে নেই তোমার? কিন্তু দীপার স্বামী মারা যাওয়ার পর ওরা তো দীপাকে দাবিও করেনি, ওইসব তো চুকে বুকে গেছে। না, কোনো কিছুই একেবারে চুকে বুকে যায় না। কেমন? উফ, আমি এখন এত কথা বলতে পারবো না। ঘরে অনেক কাজ পড়ে আছে। তোমরা পুরুষরা কি একটু বুঝতে পারো না? একটু মাথা খাটাও। ডাক্তারকে খবর দেই, ডাক্তার দেখানো দরকার। না না, ওরা আসলে জেনে যাবে আমার গলা দিয়ে রক্ত বেরিয়েছিল। তাতে ক্ষতি কি? অনেক ক্ষতি, অনেক। ওরা আড়ালে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আগে যেরকম ভয় পেত, তেমন ভয় পাবে না। এই অবস্থাতে ভয় পাওয়াটা বেশি জরুরি না তোমার চিকিৎসা? শশীকলা, তুই বুঝবে না, একজন নেতার এরকম অনেক কিছু গোপন রাখতে হয়। আমি বুঝবো না? ক্ষমতার জন্য পুরুষরা কত কি যে করতে পারে, সেটা আমি বুঝবো না তো কে বুঝবে? কিন্তু তুমি পর্যন্ত আমাকে ছেড়ে দিলে, তার কারণ তো এই না যে আমি শেষ হয়ে গেছিলাম। কারণ তো তোমার ক্ষমতার লোভ। কি যাতা বলছো? একটু খেয়াল করে দেখো, আমার সঙ্গে তোমার সম্পর্কের পাঠ শেষ হলো কবে? শ্যামল যখন ললিতাকে বিয়ে করে তোমার চা বাগানে চাকরি করতে আসে। তার সাথে এটার কি সম্পর্ক? খুব সহজ সম্পর্ক।
তোমার একজন ছোট কর্মচারীর শাশুড়ির সঙ্গে তোমার সম্পর্কটা তোমার ক্ষমতার জন্য সুবিধাজনক না। তুমি যখন আমার কর্মচারী বউ ছিলে তখন তো তোমার সাথে আমার সম্পর্ক ছিল। হ্যাঁ, একজন কর্মচারীর বউয়ের সাথে সম্পর্কের মধ্যে ক্ষমতা দেখানোর একটা বিষয় থাকে, কিন্তু সেই সম্পর্কটা যদি একজন কর্মচারীর শাশুড়ির সাথে হয় তাহলে তো ক্ষমতা দেখানোর কোনো প্রশ্নই থাকে না, বরং মানুষের কাছে ছোট হতে হয়। আর তাই তুমি আমাকে ফেলে দিয়েছিলে। গোছগাছ হয়েছে? খিদে পেয়েছে, খেতে দাও। তুমি চান করতে এত দেরি করলে কেন? আর বলিস না, কাজ কি কম। এতদিনের ব্যবহার না করা, বাড়ি পরিষ্কার করা, রান্না বান্না। কিন্তু তুমি তো অনেক আগেই চান করতে গিয়েছিলে। আরে ওই যে ওই কলটা বৃষ্টির মতো জল পড়ছিল, ওটা দেখে তো টিটু মিটু এবার পাগলের মতো চান করেছে। ও মা, তুমি ওদের আটকাওনি? কি করে আটকাবো? আমি নিজেই তো পাগলের মতো চান করেছি। কি সুন্দর বৃষ্টির মতো জল পড়ছে। আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। সারাদিন কত বৃষ্টিতে ভিজতাম। মা, কি হলো তোমার? না, কিছু হয়নি। আচ্ছা দীপা, আমাদের যদি এরকম একটা বাড়ি থাকতো, কি সুন্দর চকচকে তকতকে, রাতের বেলাও আলো ঝলমল করে, রান্নাঘরটা কি সুন্দর, ধুয়ো ছাড়া চুলা, কি সুন্দর তাকে তাকে আলাদা আলাদা বয়ামে জিনিস সাজানো, সব থেকে সুন্দর স্নানের ঘর, কত বড় বড় আয়না। মা, এগুলো একদিন আমাদেরও হবে। আচ্ছা, বাবা কি করছে? আর বলিস না, লোকটার না কোনো আক্কেল হবে না। কেন? আরে কোথাকার কোন একটা উটকো লোকের সামনে গড় গড় করে নিজেদের সম্পর্কে বলতে শুরু করলো। চেনা নাই জানা নাই সব বলে, কার মনে কি মতলব আছে কে জানে। কেন? বাবা কি এমন বলেছে? কি বলেছে? আমরা কে, কোথা থেকে আসছি, কেন আসছি, ও বাড়ির আত্মীয় তো হতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা কোনোদিন বাড়িতে কথা বলিনি। এতদিন হয়ে গেল, কিন্তু আজও ভুলতে পারি না। ভুলতে পারিসনি, ঠিক আছে, ভয় পাসনি। আয় খেতে আয়। দীপা, একটা কথা বলি। আজকে টিটু মিঠু যদি তোর ঘরে ঘুমায়, কোনো সমস্যা আছে?
না মানে ওরা যতক্ষণ জেগে থাকবে আমার ঘরেই থাকবে, তুই নিশ্চিন্তে পড়াশোনা করবি। ঘুমিয়ে গেলে তোর ঘরের দিয়ে আসবো। মানে তোর বাবা অত দূর থেকে এসেছে, ক্লান্ত, ধকল গেছে অনেক, একটু বিশ্রাম দরকার, তো এই জন্য আর কি। না, এই আমি তো পান খাই না। আজকে খাও। কেন, আজ কি এমন দিন? এত প্রশ্ন করো না তো, খেতে বলছি খাও। আচ্ছা আচ্ছা তো আচ্ছা অঞ্জলি, তোমার কেমন লাগছে এই গেস্ট হাউস, এই বাড়ি? মোটামুটি। আমার কিন্তু খুব ভালো লাগছে। রমলা আসলে সব কিছুতে তোমার ভালো লাগে। এত উচ্চশিক্ষিত মহিলা এবং সুন্দরী। দাও, পান করে দাও। আরে না না, তা কেন? আরে দাও না। আচ্ছা আচ্ছা না, মিথ্যক। আসলে তোমার একটু বেড়ানো হলো। অনেকদিন আমরা একসাথে কোথাও বাইরে বেরোয়নি, একসাথে ঘরের বাইরে কোথাও রাত কাটাইনি। শোনো না, আমি ঠিক করেছি দীপা যখন পরীক্ষা দিতে হলে ঢুকবে তখন আমরা ঘুরবো। ওর পরীক্ষা শেষ হলে বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ, ভালো ভালো মেয়ের পরীক্ষাটা শেষ হোক, তখন তুমি যা বলবে তাই করবো। আর শোনো, অচেনা কোনো লোকের সাথে কিন্তু একদম ঘুরবে না। কালকে যখন ওই লোকটার সঙ্গে তুমি গেলে আমার ভয়ে বুকের ভিতর দুরু দুরু করছিল। এখন যেরকম দূর দূর করছে। যা, কথা বলবো না। শোনো, একটু আগে না মাইকিং হলো, এই হলে নতুন একটা সিনেমা হবে, রাত জাগার শাবানা আছে নতুন নায়ক নায়িকার সাথে, আমরা দেখতে যাব। নতুন নায়ক নায়িকা দেখে কি হবে? অঞ্জলি নায়িকাকে দেখিনি একটু। হ্যাঁ, যাও। Of the people who is as the worship of dimension of the worship of the dimension that dwells at the influence and experience and inhabitant United States, inhabitant laws of degree United States. দরজা খুলতে এত দেরি হলো কেন? কেন? তুমি জানো এখন সব দোষ তোমার হবে? আমি কিন্তু বাবাকে বলে দিব। মারামারি হয়েছে। কি মারামারি? বাবা কিন্তু তোমাকে মারবে। আর যদি ছেলেটা মরে যায় আর পুতুল বাবু যদি জানতে পারে যে তুমি কাল রাতে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে, তাহলে তো সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে। বাবা বলেছে আমার দিকে তেড়ে আসছিল, তাই আমি ওকে ধাক্কা দিয়েছিলাম, পড়ে গিয়েছিল। সেটা তুমি কাকে বলবে, কাকে বোঝাবে? বাবা বলেছিল তোমাকে না দেখি, ওই জন্য আনা হয়েছে। আরেকবার করে দেখো না, জানে মেরে ফেলবো। খুশি আমার ছেলেকে মেরেছিস কেন? কেন মেরেছিস আমার ছেলেকে? তোকে শেষ করে ফেলবো, তোকে আমি বাঁচতে দিব না। কেন? বাবা চান আমি যেন বাবা হই। অমন করবো না তো কি করবো? ও আমার ছেলেকে মেরেছে। মা যদি জানতো এ বাড়ির সবাই এত খারাপ, মা কখনোই আমার বিয়ে
এ বাড়িতে দিত না। সব কিছু এত করে ভুলতে চাই, কিন্তু কেন ভুলতে পারি না? কেন সব এলোমেলো হয়ে যাচ্ছে? আমি কি পারবো? আমি কি পারবো? কোনো পিছুটান রাখবে না, শুধু সামনে দেখবে, সামনে চলবে।